হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ রবিবার, সানডে ধামাকার কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস নিয়ে এলাম। গত এক সপ্তাহ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে যত প্রশ্ন প্রোভাইড করেছি তার মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে আরেকবার রিভিশন করিয়ে দেব এই ক্লাসের মাধ্যমে। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, বেস্ট টেকনোলজি ব্যাংক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে কোন ব্যাংক? এই প্রশ্নের উত্তর অপশন এ, সাউথ ইন্ডিয়ান ব্যাংক, হেডকোয়ার্টার ত্রিশূর, কেরালা, প্রতিষ্ঠা 1929, অপশন এ। 2 নম্বর প্রশ্ন, 2024 চেস অলিম্পিয়াড হোস্ট করবে কোন দেশ? এটা হোস্ট করবে হাঙ্গেরি। 10 থেকে 23 সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে, অপশন বি, হাঙ্গেরি। 3 নম্বর প্রশ্ন, দ্রুততম 500টি টেস্ট উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় বোলার হয়েছেন কে? এই প্রশ্নের উত্তর রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন বিশ্বের মধ্যে নবম ব্যক্তি এবং একমাত্র দ্বিতীয় ভারতীয় যিনি 500টি টেস্ট উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছেছেন। প্রথম হচ্ছে অনিল কুম্বলে। অপশনে রবিচন্দ্রন অশ্বিন। 4 নম্বর প্রশ্ন, 11th ইন্টারন্যাশনাল পাপেট ফেস্টিভ্যাল উদ্বোধন করা হয়েছে কোথায়? এটা উদ্বোধন করা হয়েছে চণ্ডীগড়, অপশন এ। 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি বৃহত্তর লৌহ আকরিক ভাণ্ডার খুঁজে পাওয়া গেছে কোন রাজ্যের করৌলিতে? এই প্রশ্নের উত্তর হচ্ছে রাজস্থানের করৌলিতে পাওয়া গেছে 840 মিলিয়ন টন লোহার আকরিকের ভাণ্ডার খুঁজে পাওয়া গেছে, অপশন সি। 6 নম্বর, এসবিআই ক্যাপিটাল মার্কেটসের এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন বীরেন্দ্র বানসাল। তিনি রাজয় কুমার সিনহা স্থল অভিষিক্ত হয়েছেন, অপশন ডি। 7 নম্বর প্রশ্ন, ইন্ডিয়াস মোস্ট ওয়েলকামিং রিজিয়ন ইন 2024 হিসেবে তকমা পেয়েছে কোন রাজ্য? তকমা পেয়েছে হিমাচল প্রদেশ। দ্বিতীয় গোয়া, তৃতীয় কেরালা, চতুর্থ রাজস্থান, পঞ্চম উত্তরাখণ্ড, অপশন বি, হিমাচল প্রদেশ। 8 নম্বর প্রশ্ন, 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 পেয়েছেন কে? দুজন পেয়েছেন, গুলজার এবং জগৎগুরু রাম ভদ্রাচার্য, অপশন সি, উভয়। গুলজার হচ্ছেন উর্দু কবি এবং জগৎগুরু হলেন সংস্কৃত পণ্ডিত। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে কোথায়? অনুষ্ঠিত হয়েছে কলকাতায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বলিউড অভিনেতা অনিল কাপুর, অপশন ডি, কলকাতা। 10 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন নন্দকিশোর যাদব? এই প্রশ্নের উত্তর হচ্ছে বিহার, অপশন এ। 11 নম্বর, লেটেস্ট ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল টিমের স্থান কত? 117, অপশন বি। 12 নম্বর প্রশ্ন, কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচন জিতেছেন প্রাবো সুবিয়ান্তো? এই প্রশ্নের উত্তর ইন্দোনেশিয়া, রাজধানী জাকার্তা, অপশন বি, ইন্দোনেশিয়া। 13 নম্বর প্রশ্ন, পদসূরি 6 নামে মিসাইল পরীক্ষা করেছে কোন দেশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে উত্তর কোরিয়া, অপশন ডি, রাজধানী পিয়ংইয়ং, মুদ্রা ওন। 14 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের পুরস্কার মূল্য 10 লাখ থেকে বাড়িয়ে কত করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে 15 লক্ষ করা হয়েছে। দাদা সাহেব ফালকে পুরস্কার হচ্ছে ভারতের সিনেমার সর্বোচ্চ পুরস্কার। 15 নম্বর, 12th মিলান নেভাল এক্সারসাইজ হোস্ট করবে কোন শহর? এটা হোস্ট করবে বিশাখাপত্তনম, অপশন সি, বিশাখাপত্তনম, 19 থেকে 27 ফেব্রুয়ারি, অপশন সি। 16 নম্বর প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? ভারতের স্থান 85, অপশন ডি, প্রথম স্থানে ফ্রান্স। 17 নম্বর প্রশ্ন, ক্যাপ্টেন অফ আইপিএলএস গ্রেটেস্ট অল টাইম টিম শিরোপা জিতেছেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, মহেন্দ্র সিং ধোনি। 18 নম্বর প্রশ্ন, ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছে কোন দেশের মহিলা টিম? এই প্রশ্নের উত্তর হচ্ছে ভারত। এটা মালয়েশিয়ার শাহ আলমে 13 থেকে 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল, অপশন এ, ভারত। 19 নম্বর প্রশ্ন, লোকসভা নির্বাচনের জন্য পাঞ্জাবের স্টেট আইকন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন, অপশন সি, শুভমান গিল। 20 নম্বর প্রশ্ন, কোথায় বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী? এটা করেছেন জম্মুতে, চেনাব নদীর ওপর, দৈর্ঘ্য 1.3 কিলোমিটার, অপশন এ।
21 নম্বর প্রশ্ন, কোথায় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস লঞ্চ করেছেন অনুরাগ ঠাকুর? এটা করেছেন গুয়াহাটিতে, এটা 4র্থ সংস্করণ, অপশন ডি। 22 নম্বর প্রশ্ন, আশা কিরণ স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য? এই প্রশ্নের উত্তর হচ্ছে কর্ণাটক। এই কর্মসূচির লক্ষ্য হলো অন্ধত্বের প্রকোপ কমানো, অপশন বি কর্ণাটক। 23 নম্বর প্রশ্ন, টি20 ক্রিকেটে দ্রুততম 10,000 রান সম্পূর্ণকারী খেলোয়াড় হয়েছেন কে? এই প্রশ্নের উত্তর অপশন ডি বাবর আজম, তিনি পাকিস্তানি ক্রিকেটার। 24 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা হিসেবে জিডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক এক্সিলেন্স পেয়েছেন কে? এই প্রশ্নের উত্তর অপশন এ অদিতি সেন দে, কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন, অপশন এ। 25 নম্বর প্রশ্ন, ব্যাগলেস স্কুল ইনিশিয়েটিভ লঞ্চ করেছে কোন রাজ্য? এই প্রশ্নের উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন ডি। 2024-25 সালের আসন্ন শিক্ষাবর্ষ থেকে 1 থেকে 12 শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একবার ব্যাগলেস স্কুল দিবস ঘোষণা করেছে মধ্যপ্রদেশ, অপশন ডি। 26 নম্বর প্রশ্ন, প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র তৈরি করেছে কোন রাজ্য? এই প্রশ্নের উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় সরজু নদীর ধারে একটি কচ্ছপ সংরক্ষণ রিজার্ভ স্থাপন করা হয়েছে, অপশন সি উত্তরপ্রদেশ। দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন। ওয়াটার ওয়ারিয়র সিটি স্বীকৃতি পেয়েছে কোন শহর? এই প্রশ্নের উত্তর হচ্ছে নয়ডা। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো, নামগুলো একবার দেখে নাও। তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন, বনভূমি বৃদ্ধি করতে বনমিত্র স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য? সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।